সরকারি বিভিন্ন পর্যায়ে উনি চাকরি করলেন এবং বিভিন্ন দেশ ঘুরলেন এবং এই ইখওয়ানুল মুসলিমিন বা তৎকালীন ব্রাদারহুডকে পেলেন। পাওয়ার পরে উনি উপলব্ধি করলেন যে কোরআনের প্রতিটি কথা যেন তার ওই বাল্যকালের বিষয়টা। তখনই উনি একটা গ্রন্থ লেখেন, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির লেখেন ফি জিলালিল কোরআন, কোরআনের ছায়াতলে। এইভাবে অনেকেরই উদাহরণ দিতে পারবে। একজনের উদাহরণ দিলাম, আমি কামিল কমপ্লিট করেছি, সিয়াসিত্তা পড়েছি, বাইজায়ু পড়েছি, কাশাব পড়েছি, জালালাইন শরীফ পড়েছি, আধুনিক অনেক তাফসির পড়েছি। পড়াই আমার কাজ, এটাই আমার নেশা, এটা পেশা, এটাকে আমি আনন্দ পাই। পৃথিবীতে কোনো কিছু যে আনন্দ পাই এটা অধ্যয়ন করা, শিখা। এরপরে আমি হঠাৎ যখন রুহুল আমিন সাহেবের এই যে খেদমত, এরপর থেকে যে আমার মনের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে, আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। মাঝে মধ্যে ওনার পরিচয় জানি না, বাট ওনার কথাগুলো খুব নীরবে শুনি, প্রতিদিন ক্লাসটা শুনি। হঠাৎ একদিন মনের ভিতরে আমার আবেগ জমলো যে ভাইজানকে একটা ফোন দেই। তখনই আমি এটা ফোন দেওয়ার পরে উনি রিসিভ করে, রিসিভের পরে ওনার কথা এবং কাজে এবং উচ্চারণে আমাকে আরও বেশি আন্দোলিত করে, আবেগ আপ্লুত করে, আরও বেশি আমাকে ওনার কাছে টেনে নিয়ে আসে। এরপর থেকে অদ্যাবধি পর্যন্ত আমি মনে হয় সূরা ইউসুফ থেকে আমি শুরু করছিলাম এখন পর্যন্ত। এরপর থেকে আমি আমার কথাগুলো পেয়ে যাই। কারণ হচ্ছে উনি যেভাবে কোরআনের যেটা দাবি, কোরআনের যেটা উপলব্ধি, কোরআন, আমরা তো কোরআনকে পড়ার জন্য পড়ি, আমরা তেলাওয়াতের জন্য তেলাওয়াত করি। আমরা মানুষ জীবিত থাকা অবস্থায় কোরআন লাগবে, আমরা মৃত অবস্থায় কোরআন পড়ি যখন তার কোনো প্রয়োজন নাই। জীবিত মানুষের জন্য কোরআন আসছে, গোটা বিশ্বের জন্য কোরআন আসছে, আর আমরা মৃত মানুষের জন্য তেলাওয়াত করে সওয়াব রায়জানি করি। যাই হোক, আমি আজকে আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি। গত প্রোগ্রামে আমি আসার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অসুস্থ হয়ে যাই, বাইকে জানাই। ওই দিন আমি সারাদিন অসুস্থ ছিলাম, আমার মনটা ছিল এখানে।